সকাল সকাল না খাওয়া না স্নান করেই বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, কারণ আজকে যে যেতে হবে অনেকটা দূর। সেই হাওড়া ছাড়িয়ে শালিমার স্টেশনে আজকে যাব। প্রীতম, আমি, ওদের বাড়ির বেশ অনেকেই একসাথে আমরা বেরিয়েছি। এখন কিন্তু আছি আমরা দক্ষিণেশ্বর মন্দিরের সামনে। ওই পাশে দক্ষিণেশ্বর মন্দির ছিল, আমি না মাঝখানে বসেছিলাম বলে ভিডিও করতে পারিনি। আর কেন শালিমার স্টেশনে যাচ্ছি সেটার কারণ হচ্ছে প্রীতমের দাদা আর দিদি আজকে চেন্নাই চলে যাচ্ছে, তাদেরকে ট্রেনে ছাড়তে আমরা সবাই মিলে যাচ্ছি। যদিও আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না, আমাকে একদম হঠাৎ করেই বলা হয়েছে আর হঠাৎ করেই নিয়ে যাওয়া হচ্ছে। গরমের মধ্যে ঘেমে ঘুমে একাকার অবস্থা। আর এই পুচকিটা হচ্ছে প্রীতমের ভাগনা, ও আমাকে এই প্রথমবার দেখলো, এত লজ্জা পাচ্ছে কি আর বলবো। আসলে কিন্তু ও বড্ড দুরন্ত, কিন্তু আমার সামনে এত শান্ত হয়ে বসে আছে। ওই দেখা যায় হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ আমার এত পছন্দ, প্রথমবার যখন দেখেছিলাম তখনই জাস্ট প্রেমে পড়ে গেছি। কলকাতা জায়গাটাই আমার খুব পছন্দ। কথা বলতে বলতে আমরা চলেও এসেছি শালিমার স্টেশনে, আর এখন আমরা যাচ্ছি ওই স্টেশনের দিকে। একটু আগে সবাই মিলে বসে অল্প করে একটু তরকারি রুটি খেয়ে নিয়েছিলাম, সেটা বাড়ির থেকেই বানিয়ে আনা হয়েছিল। খুব খিদে পেয়েছে, সকালবেলা তো না খেয়েই বেরিয়ে পড়েছি, যার জন্য ওই তরকারি রুটি খেতেই খুব ভালো লাগছে। আমার রুটি একদম পছন্দ না, কিন্তু ওরা সুজির রুটি ছিল, বেশ ভালো লেগেছিল খেতে। চলে এসেছি স্টেশনে। ট্রেন কিন্তু বেশ অনেকক্ষণ আগে থেকে এখানে দাঁড়িয়ে রয়েছে। প্রীতম গিয়ে ব্যাগ ট্যাগ সবকিছু তুলে দিয়ে আসলো, একটু পরেই তারা বেরিয়ে যাবে, কারণ টাইম প্রায় হয়ে গেছে। আমরাও এদিকে ট্রেনের পাশে দাঁড়িয়ে রয়েছি, তাদেরকে ট্রেনে তুলে দিয়ে তারাও চলে গেল। এখন আমরাও চলে যাচ্ছি বাড়ির দিকে। স্টেশনে দাঁড়িয়ে আর ভিডিও করতে পারিনি, কারণ ওই সময়টা সবাই কান্নাকাটি করছিল। আমার মন বললো যে না, এই সময়টা ভিডিও করাটা একদমই উচিত হবে না। সবাই মিলে এখন এদিকে চিপস খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছি। এখানে কিন্তু আমি রয়েছি, প্রীতম রয়েছে, ওর ভাগনা, ওর দিদি, জামাইবাবু আর এক দাদা ছিল যে গাড়ি চালাচ্ছিল আর কি। সবাই একসাথে গল্প করতে করতেই যাচ্ছিলাম। যেতে যেতে হঠাৎ করে এই সুন্দর মন্দিরটা আমার চোখে পড়লো। তবে এই মন্দিরটার নাম আমি জানি না, তোমাদের যদি কারো জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও। বেশ অনেকক্ষণ জার্নি করার পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই বাড়িতে যাওয়ার আগেই জামাইবাবু আমাদের সবাইকে ভাত খাওয়াতে নিয়ে এসেছিল। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কি খাবো করতে করতে ভাবলাম না ভাত খাওয়া যাক, তাহলে অন্ততপক্ষে পেটটা শান্তি হবে। খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়েছি। এখন একটু শরীরটা ভালো লাগছে। ওই দেখো দূরে দেখা যায় দক্ষিণেশ্বর মন্দির। এর আগে কোনো দিনও আসিনি, এই প্রথমবার নিজের চোখে দেখলাম। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে আসার আমার খুব ইচ্ছে, কিন্তু শুনেছি এখানে আসলে নাকি ব্রেকআপ হয়ে যায়। তবে এইসবে আমি একদমই বিশ্বাসী নই। হয়তো এটা গুজবও হতে পারে, আবার সত্যিও হতে পারে, আমি ঠিক বলতে পারবো না। এয়ারপোর্টের গা ঘেঁষে ওখান থেকে এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক। বেশ অনেকক্ষণ জার্নি করার পরে বাড়িতে পৌঁছেছি। সকালবেলায় তো পড়াতে যেতে পারিনি, আর বাড়িতে যেটা পড়ানো ছিল সেটাও পড়াতে পারিনি। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তাই এদেরকে আমি বিকেলবেলায় ডেকেছিলাম। আর এক জায়গায় তো আজকে আর পড়াতে পারবো না, শনিবার দিন পড়িয়ে দেবো। আর এই দিকে দেখো এই দুটো মিলে কোন কোস্তাকুস্তি করছে। বারান্দায় পড়াতে বসেছি, আজকে প্রচণ্ড গরম তার জন্য। আর এই দুটো যদি এরকম কোস্তাকুস্তি করে তাহলে ওদের কি আর পড়া হবে বলো। বাবলিকে বললাম তুই বরং এই দুটোকে নিয়ে ঘরে যা, নাহলে ওদের পড়াশোনা একদমই হবে না। পড়ানো ছুটি টুটি দিয়ে বিকেলবেলায় আমার আবার একটা পার্সেল এসেছে। এত বড় বক্সের মধ্যে কী পার্সেল এসেছে অবশ্যই তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করবো। আলাদা করে আর কোনো ভিডিও বানাবো না আমি। এত বড় বাক্সটা যেটা আমি নিজে ঠিক করে তুলতেও পাচ্ছি না। চলো এটা খুলে বরং তোমাদেরকে আমি দেখাই যে এর মধ্যে কী আছে। আর খুলতে খুলতে বরং তোমাদের কটা নামও নিয়ে নেওয়া যাক। আচ্ছা, তৃষা কমেন্ট করেছে, আমি নর্মালি খাওয়ার ভিডিও এত ইন্টারেস্ট নেই না, বাট তোমার ভিডিওটা যখনই আমার নিউজ ফিডে আসে দেখি পুরোটা। থ্যাংক ইউ তৃষা কমেন্ট করার জন্য। আমি বুঝে পাই না আমার খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের এত কেন ভালো লাগে। আমার বোনও আমায় বলে, জানিস দিদি তুই যখন খাওয়ার ভিডিওগুলো ছাড়িস কি যে লোভ লাগে, এর জন্যই হয়তো সববার এত ভালো লাগে। তোমরা একটু আমায় কমেন্ট করে জানিও তো। চলো এবারে দেখাই ফ্লিপকার্ট থেকে আমি কি অর্ডার করেছি। এটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো, আলাদা করে আর কিচ্ছু বলার দরকার নেই। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারদের বাড়িতে আমি এই সুন্দর জিনিসটা দেখেছি। আমার অনেক আগের থেকেই কেনার খুব ইচ্ছে ছিল, তবে এটার দামটা একটু বেশি হওয়াতে আমি কোনোদিনও কিনতে পারিনি। কিন্তু এইবারে ভাবলাম যে না, আমাকে এটা কিনতেই হবে, কারণ এটার আমার অনেক কদিন ধরে শখ। তাই বেশি এদিক ওদিক না তাকিয়ে এটাকে আমি কিনেই নিলাম। কিন্তু কালারটা আমার মন মতন একদমই আসেনি, একদম হালকা কালার দেখেছিলাম, তবে একটু ডার্ক টাইপেরই এসেছে কালারটা। চলো এটাকে বরং এবারে ভালো মতন সেট করা যাক। এটা সেট করাটা কিন্তু খুবই ইজি ছিল, তো আমি একা একাই করেছি পুরোটা। বাবার আর সাহায্য নেইনি, তবে বাবা পাশে বসে বসে দেখছিল কি করে কি করছি। সবার শেষে একটু ধরে দিয়েছিল আমাকে। এই ড্রয়ারটা কিন্তু বেশ অনেকটা ওয়ার্ড্রপের মতন কাজ করে, কারণ এটার মধ্যে বেশ অনেকটা স্পেস আছে, অনেক কিছু ধরে যায়। এর মধ্যে আমি তো 3টে থাকে জামা প্যান্টও ঢুকিয়ে রেখেছি, এটাতে এত পরিমাণে জায়গা। আচ্ছা, রিয়া দাস, বাবলি দাস, ঈশানী রয় আর কৃষ্ণনগর থেকে সন্দীপা ঘোষ বলেছিল ভিডিওতে নাম নিতে। তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আচ্ছা, কোচবিহার থেকে ভাগীরথী রয়, প্রিয়ালি দে, অঙ্কিতা পাল আর জাইমাস ব্লগ বলেছিল ভিডিওতে নাম নিতে। তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। দেখো এদিকে করতে করতে আমার কিন্তু এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। সবার শেষে এই মাথাটাকে লাগিয়ে নিলাম। আর হ্যাঁ, নিচে আরও 4টে ছোট্ট ছোট্ট পা দিয়েছিল, সেগুলোকেও নিচে লাগাতে হবে। আর যাই বলো, নিজের কোনো শখের জিনিস যখন নিজের ইনকাম করা টাকা দিয়ে কেনা হয় না, সেটার একটা আনন্দই আলাদা হয়। বাবা পাশে বসে রয়েছে, তখন থেকে বসে বসে দেখছে এটাকে আমি কি করে সেট করছি। তবে বাবা একবারও ধরেনি, কারণ বাবা বলেছে তুই নিজেই কর, আমি আর ধরবো না। সবার শেষে বাবা জাস্ট একটু টাক দিয়ে ঠিক করে দিয়েছিল এটাকে। ব্যাস, প্রথম ধাপটা মানে পুরো বেসটা তো রেডি হয়ে গেছে। এবারে জাস্ট এই যে এইগুলোকে লাগিয়ে দেওয়ার পালা। কোনটা কোথায় লাগাবো বুঝতে পারছিলাম না, পরে ফটো দেখার পরে একটার পর একটা লাগাচ্ছিলাম। যদি ওটার কালারটা পুরো সেম আসে
আসেনি, এটা একটু ডার্ক কালার এসেছে। আর আমি যেটা দেখেছিলাম ওটা একদম খুব সুন্দর লাইট কালার ছিল। তাও এটা বেশ অনেকটা সুন্দর, অনেকটা বড়, প্রায় আমার হাইটেরই বলতে পারো। আর এটার মধ্যে স্পেস কিন্তু বেশ অনেকটা, কতটা সুন্দর লাগছে দেখো। হ্যাঁ, ও বেশ অনেকক্ষণ টাইম লাগলো, কিন্তু ওটা রেডি তো হয়ে গেল। সন্ধ্যেবেলায় বাবলি আর আমি দুজন মিলে একটু গেছিলাম বাজারে, তবে আমাদের বাজারে না, সগুনা বাজারে একটু গেছিলাম দরকারে। আর সেখানে যাওয়ার পরে বাবলি বললো আইসক্রিম খাবে, অরুণের আইসক্রিম কিনতে গেছিলাম, তবে ভালো একটা পাইনি বলে আমরা চকোবারি নিয়ে নিয়েছিলাম। বাবলি বাড়ি থেকে বলেছে যে আমাকে কিন্তু আজকে মোমো খাওয়াতে হবে, এসেছি ওর দরকারে, ও আমাকে খাওয়াবে তা না আমি নাকি ওকে খাওয়াবো। মোমো বাদ দিয়ে এখন ওকে আইসক্রিম দিয়ে বসিয়ে রেখেছি, কারণ এই গরমের মধ্যে মোমো খেতে এখন একদম ইচ্ছে করছে না। অনেক তো হয়েছে আইসক্রিম খাওয়া খাওয়াই, ওইদিকে তাড়াতাড়ি কাজটা সেরে নিয়ে চলে গেছি বাড়ি আসতে আসতে প্রায় 8:30 বেজে গেছিলো। আজকে রাতের বেলায় মা করেছিল লুচি আর বাবলি বানিয়েছিল তরকারি, আমাকে আর কিছু করতে হয়নি, বাবলি বানিয়েছে তরকারি, দেখে হয়তো বুঝতেই পারছো। কড়াইয়ের মধ্যে একদম 1 বোতল তেল ঢেলে দিয়েছে। আর যাই বলো, খেতে বেশ ভালোই হয়েছিল। আজকে ভিডিওটা আমি লুচি খাওয়া দিয়ে শেষ করছি। চলো তাহলে আজকে ভিডিও আমি এই অবধি রাখছি। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে পেজটিকে প্লিজ ফলো করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।